ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন ফুল ব্যবসায়ী আসমা আক্তার। বাড়ি থেকে ফিরে এসে দেখেন দোকান পুড়ে ছাই। চোখের সামনে নিজের দোকানের ধ্বংসস্তূপ দেখে কান্নায় ভেঙে পড়েন আসমা আক্তার। কান্না জড়িত কণ্ঠে বলেন তার সর্বশান্ত হওয়ার কথা। ঈদের বাজারে বাড়িতে গেছি, দুনিয়া টাকার মাল হিসাব আছে, কত টাকার মাল এই আনতাছি, কিনতেছি, ব্যস্তাছি। এমনি আমি কাঁচা ফুল বেশি আর লগে ছেলের আমার করে এই দোকান। পরে আমি তো প্রতিদিনই আসি, পরে রাত্রে আসছি বাড়িতে, বাসা ভাড়া দিছি, আইসা খালি নামছি বাসার থেকে আমার বাড়ি পুরো চলে। পরে শুনলাম কয় আপা সব আগুন লেগে পুড়ে গেছে। আপনি আসেন, 1 কোটি টাকা, 80 লাখ টাকা, কেউ 50 লাখ টাকা, কেউ 60 লাখ টাকা, একজনের একের। পহেলা বৈশাখের আগেই স্বপ্নপুরে ছাই হলো শাহবাগের ফুল ব্যবসায়ীদের। শনিবার দিবাগত রাতে শাহবাগে ফুলের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। আগুনে পুড়েছে ফুলের 6টি দোকান, এতে দগ্ধ হয়েছেন 5 জন। চান্দাতে মাল উঠাইছে, পয়লা বৈশাখ উপলক্ষে অনেকে হিউজ পরিমাণ মাল উঠাইছে, যা মানে তাদের গণনার বাইরে। প্রত্যেকেরই ব্যবসায়ীদের হিসাব থাকে পয়লা বৈশাখ হিসাবে তাদের বাৎসরিক হিসাব কিতাব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন ধার দেনা করে তারা দোকানে মাল উঠালেও এই ভয়াবহ আগুনে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গিয়েছে। লোন করে, কিস্তি উঠিয়ে, ধার দেনা করে তারা দোকানগুলো ভরপুর করে মাল উঠাইছিল, কিন্তু সেই স্বপ্ন আজকে পুরো সারখার হয়ে গেছে। আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা দাবি করছেন বেশিরভাগ দোকানের গ্যাস সিলিন্ডারের বেলুন ফলানোকে। পড়ছে 6টা। মূল ঘটনা হয়েছে আমরা কালকে ওই পাইকারি যে মার্কেট, যে সমিতিঘর, এই সমিতিঘরে এমনি ঈদের পরে সবাই একটু বসছি, হঠাৎ করে বেকওয়াট আওয়াজ পাইলাম। আওয়াজ পাওয়ার পরে কিছু পোলাপান বাইরেতে বললো যে ভাই এই আগুন লাগছে, আমরা জলদি করে বাইরে। শাহবাগ থানা ওসি সাহেবকে ফোন দিলাম, ওসি সাহেব সাথে সাথে ফায়ার সার্ভিস খবর দিল। দ্রুত 10 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আইসা আগুন নিয়ন্ত্রণ আছে। কিন্তু পরবর্তীতে জানলাম যে গ্যাসের, যে এখানে গ্যাসের কাজ করে, এই গ্যাসের এখান থেকে আগুনটা লাগছে। এই ওখানে নাকি এরা যারা কাজ করে এরা 5-6 জন আহত হয়েছে। আমাদের এই পাশেই যে আপনারা দেখতে পারবেন, এখানে একটা গ্যাস সিলিন্ডার, ওই মিথুন গ্যাস দিয়ে তারা বেলুন ফোলায়। তারা কাজ করতে যায়, তারা ওখানে আগুনের দুর্ঘটনা ঘটানো হয়েছে, সেখান থেকে কিছু আহত হয়েছে। আর মানুষ এই ক্ষতিগ্রস্ত, গরিব মানুষ, ফুল ব্যবসায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে 6 দোকানের ক্ষতি হয় 2 থেকে 3 কোটি টাকা। শনিবার সকালেও যে ব্যবসায়ীদের চোখে মুখে ছিল স্বপ্ন, এখন তারা নিঃস্ব। ধ্বংসস্তূপের মাঝে তাই এভাবে ঘুরে ফিরছেন ব্যবসায়ীরা। যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে তারা তো গরিব মানুষ, এরা লোন করিয়া ব্যবসা বাণিজ্য করে। এখন তো যদি ওইরকম কোনো অ্যাসেট থাকতো তাহলে তো এই জায়গায় ব্যবসা করতে, তাহলে তো চকে ব্যবসা করতে। অবশ্যই এই যে অনেক স্বপ্ন এখন শেষ হয়ে গেছে। ঈদের পরে মার্কেট খুলছে, মার্কেট থেকে মাল আই না, কালকেই মনে করেন যে দোকানে সবাই মাল রাখছে। এই যে সামনে পয়লা বৈশাখ, তারপরে এই যে আরও অনুষ্ঠান আছে, এই জন্য। লোটাস আহমেদ, নয়াদিগন্ত।